দেখেন, দেশে নাকি ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ আছে। তাই যদি হয় তাহলে পেট্রোল পাম্পগুলাই, তেলের পাম্পগুলাই এই মাইলের পর মাইল লাইন কি জন্য? ঘন্টার পর ঘন্টা একটা রাইডারকে, একটা চালককে দাঁড়িয়ে থাকতে হয় কেন তেলের জন্য? তেলের মজুদ যদি ইতিহাসে সর্বোচ্চই থাকে তাহলে দেশের সমস্ত আপনার এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হইতেছে কেন? তেল শোধনাগারগুলো বন্ধ হইতেছে কেন? এগুলা কি আপনারা দেখেন না? না আপনারা এগুলো দেখে মানে আন্তাজে ওই ভাং খায়া একটা কিছু বলে দিবেন সেটাই আমাদের বিশ্বাস করতে হবে? আর যদি আপনার কথা সত্যি হয় যে হ্যাঁ ঠিক আছে, দেশে সর্বোচ্চ, ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ আছে, তাহলে এগুলা এগুলা হচ্ছে তার মানে আপনাদের অব্যবস্থাপনা। শিওরলি আপনারা ফেইলিয়ার, আপনারা ব্যর্থ একটা সরকার, অপদার্থ ইউনূসের মতো। ইউনূসকে তো পরিকল্পিতভাবে ব্যর্থ করা হয়েছে। ভারত, আওয়ামী লীগ, সেনাবাহিনী, বিএনপি সবাই মিলে প্ল্যান করে আন্দোলনের পর আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন লাগিয়ে রেখে ইউনূসকে ব্যর্থ করা হয়েছে। তাকে কোনো কিছু করতে দেওয়া হয়নি, তাকে সমস্ত দিক থেকে অসহযোগিতা করা হয়েছে। আপনাদেরকেও তো কেউ এই ধরনের কোনো কিছু করতেছে না। তো আপনারা কেন ব্যর্থ? আপনারা কেন সঠিকভাবে এই ব্যবস্থাপনাগুলো চালু করতে পারতেছেন না? ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রেখে মানুষকে এরকম হয়রানি করতেছেন কেন? ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্প, এই তেলের পাম্পে অপেক্ষা করতে হইতেছে কেন 1 লিটার তেলের জন্য? পদত্যাগ করেন আপনারা। মান সম্মান রেখে পদত্যাগ করেন। এইবার যদি মানুষ খেপে না, পার্লামেন্টে ঢুকে ল্যাংটা খুলে পিটিয়ে তারপরে বের করবে।